আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো আমরা যে বুট বা ছোলা বলি সেই ছোলা ভুনা রেসিপি। তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি কি কি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিছি হইলো ছোলা। এখানে পরিমাণ মতো ছোলাকে আমি ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখছি, মানে রাত্রে ভিজিয়ে রাখছি। সকালবেলা আমি এটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আলু, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে হলো গরম মশলা, যেগুলো দিয়ে আমি এটা ছোলাটাকে ভুনা করব। তো ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা যদি আপনাদের ইচ্ছে হয় সরিষার তেলে করতে চান তাহলে সরিষার তেলও করতে পারেন। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর গোটা জিরা, কারণ এগুলো একটু ফোড়ন দিলে ভালো লাগে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটাকে আমি একটু আগে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য, তারপরে আমি একটু নেড়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব, একটু কষিয়ে নিব আর কি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। যেহেতু আমি আদা রসুন এক জায়গায় রেখেছি এজন্য আমি 2 চামচ দিছি। আপনারা আলাদা আলাদা রাখলে 1 চামচ দিলেই হবে। আর এটা আসলে পরিমাণের উপর নির্ভর করে কতটুকু আপনি বুটটা নেবেন তার উপরে। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ মরিচ গুঁড়া। আমি সবসময়ই হলুদ মরিচকে একসাথে ভাঙাই, এজন্য ওটা আমার মাপ হয়ে গেছে, পরিমাণ হয়ে গেছে, আমি সেই পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, কারণ আলু যেহেতু বুটটা আমার সিদ্ধ করা, আলুটা সিদ্ধ করা না, এই জন্য আলুগুলো আমি একটু আগে দিলাম। কিন্তু অনেক সময় কিন্তু আপনারা এটাও করতে পারেন, যখন বুটটাকে আপনারা সিদ্ধ করেন তখন সাথে আলুগুলো কেটে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি ঢেকে দিয়েছিলাম যেন আলুগুলো সিদ্ধ হয় ভালোভাবে। তো দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই ছোলাটা যেটা আমি সিদ্ধ করে রাখছি। তো এটা আসলে ছোলাটা সিদ্ধ করে রাখলে এটা হাইস্ট আপনার 10 মিনিট লাগবে ভুনা করতে। এরকম কিন্তু আমরা রোজার মাসেও করে থাকি এবং এটা আমরা সারা বছরই খেতে পারি। এটা আসলে শরীরের জন্য খুবই উপকার। শুধু যে রোজার মাসেই আসলে আমরা ছোলা বুট ভুনা খাই তা কিন্তু না, এটা সারা বছরই খাওয়া যায়। তো সেজন্যই আমি এই ছোলা ভুনাটা করে আপনাদের দেখালাম। আর এখানে আমি একটু সামান্য পানি দিছি, কারণ এটাকে মশলাটাকে যেন বুটের সাথে বা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এর এখানে উপর থেকে আমি দিয়ে দিলাম হলো 1 চামচ বেসন। যেহেতু আলুটা ভেঙে দেই নাই, কেটে দিয়েছি, তো এই জন্য একটু মাখা মাখা হওয়ার জন্য এই বেসনটা আমি দিলাম। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা রান্নার একটা গোপন পদ্ধতি আর কি। আপনারা 1 চামচ বেসন দিয়ে বুট ভুনা করে দেখবেন সেটার কি টেস্ট, আর 1 চামচ বেসন ছাড়া বুট ভুনা করে দেখবেন সেটার কি টেস্ট। দুটোটা টেস্টই একদম সম্পূর্ণ আলাদা। আর উপর থেকে আমি গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, কারণ ভাজা মশলাটা বুট ভুনার সাথে দিলে অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা এগুলো দিয়ে একটা গরম মশলাকে আমি ভাঙাই নিছি। তো সেই মশলাটা উপর থেকে আমি দিয়ে দিলাম। আর উপর থেকে আমি দিয়ে দিলাম আমি সরিষার তেল, কারণ সরিষার তেলটা দিলে গন্ধটা অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এই রান্নাটা সরিষার তেলও করতে পারেন, তবে আমি সয়াবিন তেল, সরিষার তেল দুটোটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখেন হয়ে গেল আমার বুট বা ছোলা ভুনা। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা লাইক, শেয়ার, কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা রেখে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।